হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছো যে তোমাদের কেপিএসআই এবং সার্জেন্টের যে তোমাদের কলকাতা পুলিশ কেপিএসআই এবং সার্জেন্টের যে মেন্সের এক্সাম ডেট, সেটা টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়নি। তো তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তোমাদেরকে একদম ডেট সহকারে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের পিইটি এবং পিএমটি কবে হবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের হাতে তো আর একদমই সময় নেই, তোমাদের মাঠ এবং মেন্সের প্রিপারেশন একদম একসঙ্গেই চালাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডাব্লিউবিপির একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, একদমই ভিডিওটা কেউ মিস করো না। কী নোটিফিকেশান প্রকাশিত, এটা প্রত্যেককে কিন্তু করতে হবে, প্রত্যেককে তৈরি থাকতে হবে এবং প্রত্যেককে এই জিনিসটাকে না করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ পুরোটাই বাতিল চলে যাবে, তোমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাদেরকে ওতে অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথের দুর্বল, ইংলিশের দুর্বল, সেই জায়গাটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করলে তুমি অনেকটাই চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্ট কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে কিন্তু বিরাট একটা সেল শুরু হতে চলেছে। আজাদ স্বপ্ন কা পাস স্পেশাল সেল শুরু হতে চলেছে 14 থেকে 15 আগস্ট পর্যন্ত এই সেলটা কিন্তু চলবে। 78তম স্বাধীনতা দিবসে কিন্তু এই সেলটা শুরু হচ্ছে। তোমরা যদি 14 তারিখ ভালো করে একদম মাথায় গেঁথে নাও, তোমরা অনেকেই বলছিলে যে পাস প্রো খুব কম টাকায় নেওয়ার জন্য। 14 তারিখ তোমরা, আগামী 14 তারিখ রাত্রি 12টা 1টা পর্যন্ত জেগে থাকবে। 12টা থেকে 1টার মধ্যে 14 তারিখ যেই পড়বে, 13 তারিখের পর 14 তারিখ রাত্রে 12টা থেকে 1টা AM পর্যন্ত তোমরা যদি 1 বছরের জন্য পাস প্রো কেনো, ঠিক আছে, 1 বছরের জন্য পাস প্রো কেনো, তাহলে কিন্তু তোমরা এই সবাই প্রত্যেকে যারাই কিনবে 2 বছরের জন্য পাস প্রো কিন্তু তোমরা ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের জন্য কিনলে তোমরা খুব কম টাকাতে 2 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। বাজারে একটা বই কিনতে যাবে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 400 থেকে 500 টাকা খরচা, তারপর আবার কেপির জন্য আলাদা কিনতে হবে, ডাব্লিউবিপিএস এর জন্য আলাদা কিনতে হবে। এটা একদমই এখানে না, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারবে, তোমরা যে কোনো এক্সামের মক টেস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। একবার মক টেস্ট নিয়ে নিলে তোমরা 2 বছর ধরে মক টেস্ট কিন্তু এখানে দিতে পারবে টেক্সট বুকে। এত সুন্দর সুবিধা, তাছাড়া প্রিভিয়াস এর কোশ্চেন সহকারে সমস্ত কিছু তোমরা এখানে, ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। 14ই আগস্ট একদম রাত্রি 1টা থেকে 12টা থেকে 1টার মধ্যে তোমরা অবশ্যই নিয়ে নেবে। 2 বছরের ভ্যালিডিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই বং 10 কুপন কোডটা যদি ইউজ করো তোমরা কিন্তু আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাও, অর্থাৎ যে কম টাকাতে পাবে তার থেকে আরও কম টাকাতে কিন্তু তোমরা এইটা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, এখন নিও না। 14ই আগস্ট ভালো করে একদম মাথায় গেঁথে নাও, 12টা থেকে 1টার মধ্যে কিন্তু তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, 14ই আগস্ট কিন্তু তোমরা প্রত্যেকে এই মক টেস্ট নিয়ে নেবে, 2 বছরের ভ্যালিডিটি কিন্তু পাবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, এখন নিও না, 14ই তারিখ। তো বন্ধুরা, তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সার্জেন্ট, সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ 2023-এর রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। তো তোমাদের সমস্ত কিছু মোটামুটি প্রায় কম বেশি রেডি হতে শুরু করে দিয়েছে, কারণ তোমাদের জানো যে তোমাদের রেজাল্ট তো অলরেডি প্রস্তুত ছিলই, কিন্তু তোমাদের এবি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করতে হচ্ছে, সেই কারণে একটু রেজাল্টে এবং কাট অফের একটু এদিক ওদিক হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট থার্ড উইক, অর্থাৎ তোমাদের এই মাসের থার্ড উইকে তোমাদের কেপি এসআই এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কেপি এসআই এবং সার্জেন্টের রেজাল্ট থার্ড উইক, 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা কেপি এসআই এবং সার্জেন্টের প্রিলিমিনারি রেজাল্ট পেয়ে যাবে। তোমরা অনেকেই জানতে চাইছো যে রেজাল্টের ওপর তোমাদের ওবিসি কেসের কোনো বাধা পড়বে কি পড়বে না। দেখো, আপাতত তো আশা করি কোনো বাধা পড়ার কথা না, তবে দেখা যাক 20 থেকে 22 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। যদি রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে জানবে সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া আবার থমকে যাবে, আর যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া স্মুথলি যেমন চলা তেমনটা চলবে, বাদ বাকি রাজ্য সরকার ওবিসি কেসটা বুঝে নেবে। ঠিক আছে, তো কেপিএসআই এবং রেজাল্ট তোমাদের 20 থেকে 22 তারিখের মধ্যে প্রকাশিত হচ্ছে। তোমাদের থার্ড উইকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। প্রত্যেকে একদম প্রস্তুতি জোর কদমে আশা করি চালাচ্ছ, এটা আমার বলার কিছু নেই। আর দ্বিতীয়ত, তোমাদের পিইটি এবং পিএমটি ডেট তোমাদের সেপ্টেম্বর মাসের মোটামুটি 8 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের পিইটি এবং পিএমটি শুরু হতে চলেছে। 8 থেকে 10 তারিখের মধ্যে তোমরা হাতে একদমই সময় পাবে না। 8 থেকে 10 তারিখের মধ্যে পিইটি এবং পিএমটি হবে, তারপরেই তোমাদের কিন্তু মেন্স এক্সাম সংগঠিত হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কেপিএসআইটা বোঝাতে পেরেছি। এবার বলে রাখি, তোমাদের যে মেন একটা নোটিশ প্রকাশিত হতে চলেছে সেটা কিসের, তোমাদের হচ্ছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ডাব্লিউবিপি এসআই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের যে তোমাদের নোটিফিকেশান সেটা আসতে চলেছে, যেখানে তোমাদের যে
কেপিএসআই এর ক্ষেত্রে করে হলো যাদের এ থেকে বিতে চলে গেছে, বি থেকে এতে চলে এসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। এই যে রিকমেন্ডটা রয়েছে, রিকমেন্ডটা পোস্ট অফ সাব ইন্সপেক্টরস এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটার ক্ষেত্রে তোমাদের নোটিফিকেশান আসছে। তোমাদের এ বি ক্যাটাগরি কিন্তু পরিবর্তন করার জন্য নোটিফিকেশান 2-3 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। 2-3 দিনের মধ্যেই তোমরা নোটিফিকেশান পেতে চলেছো। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো রেখো, 2-3 দিনের মধ্যেই নোটিফিকেশান আসতে চলেছে তোমাদের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য। ঠিক আছে, প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেককে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে হবে যাদের পরিবর্তন হয়েছে। তো আশা করি বুঝতে পারছো, এটাই মোটামুটি ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করো, আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে বলো না। 14ই আগস্ট অবশ্যই টেক্সট বুকে সেল চলছে, নিয়ে নিবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।